হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি আজকে। তো দেখতেই পাচ্ছ আমি এখন আলমারি থেকে জামা বার করছি। আর আমি না বাপের বাড়িতে যাব। আর সেই আনন্দে আমার মেয়ে দেখো, ও যেহেতু মামার বাড়িতে যাবে, তো সেই কারণে এই যে জামা বার করছিলাম আর ও দাঁড়িয়েছিল। তো চলো পাশের রুমে যাই। তো পাশের রুমে আমরা একটু গোছগাছ করে নেবো। তো এখানে শোকেস থেকে এবার জামা বার করছি। আর দেখো কি অবস্থা আমার খাটের, দেখতে পাচ্ছ জামাই ছড়াছড়ি। তো আমি সেই দিন আর গোছাইনি, তো পরের দিন আমি আবার গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চুলটা আমার ভেজা হয়ে আছে, আমি স্নান টান করেছিলাম। তো তারপরে না আমি ভেজা চুলটাকে আবার বেঁধে নিয়েছিলাম। তো সেই কারণে আমি একটু খুলে নিচ্ছিলাম। তো আমি দেখলাম যে না থাক, বেঁধেই নি, গরম লাগছিল ভীষণ। আর সেই কারণে আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি চুলটা। তো চলো, আমার প্রত্যেকটা আমার বান্ধবীরা না ওরা যখন এসেছিলো, আমি তখন ব্লগটা করতে পারিনি, করতে পারিনি নয়, ভুলে গেছিলাম ক্যামেরাটা। আমি তখন সেই সময় আমার ঠিকঠাক মনে ছিল না যে ব্লগিং চ্যানেলে ওদেরকে আনতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই জামাটা আমার বান্ধবী দিয়েছে আর খুব সুন্দর হয়েছে। তো কে দিয়েছে আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার 3টে বান্ধবী এসেছিলো। তো সেদিন জানো তো ওরা প্যাকেটটা যখন দিল, আমি আর অত খুলে দেখিনি ওদের সামনে। তো সেই কারণে বুঝতে পারছি না কে দিয়েছিল। তো এই জামাটাও দেখো খুবই সুন্দর হয়েছে। আর এই জামাগুলো একটু বড় ছিল যেহেতু, তো আমি দেখলাম মেয়েটা একটু 5 মাসের হবে যখন, 3-4, ওর তো এখন আর কয়েকদিন পরে 3 মাসে পড়বে। তো আমি তাই ভাবলাম যে 5 মাস হোক, তখন ওই জামাগুলো পরতে পারবে যখন একটু বড় হবে। তো দেখতে পাচ্ছি জামাগুলো কত সুইট, আর আমার জামাগুলো খুবই ভালো লেগেছে। আর এইটা দেখতে পাচ্ছি এখানে টুপি রয়েছে, আর টুপিটা ওর মাথায় হচ্ছিল না। আমি একদিন ট্রাই করছিলাম, তো দেখছিলাম যে হচ্ছিল না, তো আমি দেখলাম থাক, পরে পরবে। আর এই জামাটা দেখতে পাচ্ছ আকাশি কালার, তো খুব সুন্দর। তো আমার তো ভীষণই ভালো লেগেছে সব জামাগুলোই। আর এই জামাটা তোমাদের দেখাচ্ছি, আমার একটা বান্ধবী এসেছিল বাড়িতে, তো সে নিয়ে এসেছিলো এই যে এই জামাটা। আর বান্ধবীটার নাম রিয়া সরকার। আর ওই যে জামাগুলো দিয়েছে, তো তাদের নামটা একবার বলি। সাবিয়া, আমার যে বান্ধবী সাবিয়া, আর সোমা, আর সুরভি, এরা 3জন একদিন এসেছিল। তো সেই দিন জামাটা দিয়ে গেছে। আর এই যে এই জামাটা দেখো খুব সুন্দর। তো আমার জামাগুলো খুব ভালো লেগেছে। আর তোমাদের আমি ব্লগে আনতে পারিনি, সরি। সাবিয়া, সোমা আর সুরভি তোমাদের বলছি, আমি ভুলে গেছিলাম। তো তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো যে এসেছিলো তখন ব্লগিংটা আমি চালু করেছিলাম, রিয়া যেদিন এসেছিলো, তো সেই মনে করেছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি নিচ্ছি এখন। আর যেদিন ভোজ সেদিন আমি পরবো, অনুষ্ঠান যেদিন সেদিন পরবো। আর শাড়িটার সাথে দেখো এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগবে, তাই না? তো তোমরা তো যেদিন পরবো আমি সেদিন ব্লগ করবো, তো তোমরা তো দেখতে পাবে। আর এই যে এই কুর্তিটা দেখো, এটা কুর্তি না কি বলে আমি জানি না, যাই হোক। তো এটা আমি নিয়ে যাচ্ছি, এটা ওখানে গিয়ে যখন আমরা পার্কে টার্কে যাবো, তো সেই দিন পরবো এই জামাগুলো। আর এখানে পাশে দেখতে পাচ্ছ আমার মেয়ে, ও একটা বারবি ডল নিয়ে খেলা করছিল। আর এই যে এই জামাটা আমার মেয়ে পরবে, এই যে টপটা দেখো বেশ সুন্দর, ওকে পরে না খুব সুন্দর লাগে। তো এই যে মেয়েটাকে দেখো বারবি ডল নিয়ে ব্যস্ত এখন। যাই হোক, ও এইদিকে খেলা করছিল আর আমি এইদিকে গোছাচ্ছিলাম। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা না ইস্ত্রি করতে হবে, তো এগুলো একটু সাইডে রেখে দিই। তো দেখছো গুছিয়ে নিই আমি। আর তোমাদের যে দাদা ভাইয়ের জন্য এই যে এই জামাটা নেব, এই জামাটা ও অনুষ্ঠানের দিন পরবে। আর এই যে জিন্সটা, এটা ইস্ত্রি করতে হবে। আর ওই জামাটা যেহেতু আমি শার্টটা ইস্ত্রি করে রেখেছিলাম, আর এই যে এই শার্টটা পরে ও সেদিন যাবে, তো শার্টটাকে ইস্ত্রি মারতে হবে। আর এই যে কুর্তিটা আমি ভেবেছিলাম পরে যাব, বাট এটা একটু টাকতে হবে, একটু বড় ছিল, তো সেই কারণে ওটা রেখে দিয়েছি যে সাইডে আমি নিজেই সেলাই করে নেবো। আর যেতে পারছি না, তো আমি না খুব পুড়ে হয়ে যাচ্ছি দিন দিন। কারণ আমি আগে না একটু হলেও বেরোতে পারতাম, এখন পুড়ে নয়, মেয়েটার জন্য একটু বেরোতে পারি না। কারণ ও তো ছোট, ওকে আবার 2জনকে নিয়ে না সামলাতে আমার ভীষণ এখন অসুবিধা হয়। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা মেয়ে বলেছে যে পরবো, ভোজের দিন পরবো না, তো অন্য একদিন পরবো। আর আমি মেয়েটাকে ডাকছিলাম, তো মেয়েটাকে
আর ওকে আমি বলতে চাইছিলাম এটাই যে এই জামাটা পরবি, এই জামাটা বেশ ভালো লাগছে, কিন্তু দুই সাইডে দুটো ক্লিপ বেঁধে দেবো, বেশ ভালো লাগবে, ক্লিপ লাগিয়ে দেবো। তো ও বলছে না না এটা পরবো না মাম্মি, তাই বলছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই কোনটা পরবি ডিসাইড কর। তো ও বললো যে ব্ল্যাক রঙের একটা ড্রেস আছে, আমি ওটা অনেক দিন ধরে পরিনি, তো আমি ওই ড্রেসটা পরবো। তো আমি দেখলাম যে ঠিক আছে মেয়ে যখন বলছে তাহলে ও ওটাই পরবে। আর সেদিন আমাদের বাড়িতে কে কে এসেছিলো দেখে নাও, এই যে রিয়া সরকার, যার নাম আমি পড়ছিলাম, তো ও আমার মেয়েটাকে দেখতে এসেছিলো। আর এটা ওর হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। আর এটা আমার বান্ধবী, মানে হচ্ছে বন্ধুর বউ, যাই হোক। তো ওরা সেদিন এসেছিলো আর ওরা হাজব্যান্ড ওয়াইফে গল্প করছিল। আর এই যে এইদিকে আমার কর্তা বসে রয়েছে এধারে, ও তো দেখেই নি আমি ব্লগটা মানে চালু করেছি। আর এইদিকে আমার বান্ধবী হাই করছে। তো তোমরা তো দেখলে, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কেমন ভিডিও পছন্দ করো প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি। তো চলো, এই যে দুই বোনের মধ্যে একটু খুনসুটি হচ্ছে এখন, একটু মানে মজা আহ্লাদ যা হয় আর কি, দুষ্টুমি করছে দুজন মিলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা।